সেদিন বরের সাথে খানিকটা ঝগড়াঝাটি হওয়ার পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। যেদিকে দু চোখ যাই চলে যাব, আর বাড়ি ফিরবো না। দু অনেক হয়েছে, সংসার ধর্ম কেউ কারোর না। সারাদিন ছোট্ট শহরটা, এই গলি ও গলি, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, মন্দির, সব জায়গায় ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও যাওয়ার জায়গা পেলাম না। ইতিমধ্যে ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আকাশে মেঘের ঘনা, যখন তখন মুষলধারে বৃষ্টি নামল। অজ্ঞাত যে একগুচ্ছ অভিমান বুকে পুষে বাড়ি থেকে বেরিয়েছিল, তা নিয়ে বাড়ি ফিরলাম। সারাদিন আমায় কেউ একটা খোঁজও নেয়নি। ঠোঁট ফুলিয়ে ভাবতে ভাবতে বৃষ্টিতে ভিজে কাক হয়ে দরজার বেল বাজালাম। বর একরাশ অস্থিরতা মুখে নিয়ে দরজা খুলে প্রশ্ন করল, কোথায় গেছিলে এত দেরি? মোবাইলটাও সুইচ অফ করে রেখেছ? আর ছাতা নিয়ে যাবে তো বর্ষার দিনে? পাশে ছলছল চোখে ছেলে দাঁড়িয়ে আছে। কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে অনুভব করলাম জমে থাকা অভিমান অনুযোগের বরফটা গলে যাচ্ছে। বুঝলাম সংসারের বাঁধনকে উপেক্ষা করে বাঁচার ক্ষমতা আমার নেই। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁচা পিতলের জমানা এলো। 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেই দিন থেকেই অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থালার ব্যবহার হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও।